হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো কাতারে যারা নতুন করে বাংলাদেশ থেকে যারা প্রবাসে পাড়ি দিচ্ছেন, আপনাদের জন্য একটা পরামর্শ হলো, আপনারা এই মুহূর্তে আপনি যদি কোনো কাজ না জানেন অথবা ভাষা না জানেন, নতুন করে আপনি প্রবাসে আসতেছেন, আপনি ফ্রি ভিসা আসবেন না। ফ্রি ভিসা আসলে এটা অনেকটা ঝামেলার বিষয়। সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে কাজ ম্যানেজ করা লাগবে। আপনার ভিসা থেকে শুরু করে যাবতীয় খরচ তো আপনার, প্লাস কাজ ম্যানেজ করা। আপনি যখন নতুন অবস্থায় ভাষা জানবেন না, তখন এটা নিয়েও কিন্তু অনেক ঝামেলা পাইতে হয়। ফ্রি ভিসা আসলে আপনার কাজের টেনশন, খাওয়ার টেনশন, রুমের টেনশন, এই সবগুলো টেনশন নিয়ে আপনি মোটামুটি ডিপ্রেশনে চলে যাবেন। এই জন্য কোম্পানিতে যদি আপনি আসেন, তাহলে এই সবগুলো টেনশন কোম্পানির ঘাড়ে দিয়ে আপনি জাস্ট কাজ করবেন আর মাসে মাসে টাকা পাঠাবেন দেশে। তো নতুন করে প্রবাসে, বিশেষ করে ফ্রি ভিসায় যারা আসতে যাচ্ছেন, শুধু তারাই মাত্র আসতে পারেন যাদের এইখানে আপনার হয়তো আপনার ভাই আছে, অথবা আপনার বাবা আছে, অথবা আপনার এমন কেউ আছে যে আপনার জন্য কাজ রেডি করে রাখছে। আপনি এখানে আসলেই কাজ করতে পারবেন। আর ফ্রি ভিসায় না আসাটাই ভালো। তার কারণ হচ্ছে ফ্রি ভিসা এসে আপনি যদি থার্ড পার্টি হিসেবে অন্য কোথাও কাজ করেনও, ওইখানে কিন্তু ঠিকমতো স্যালারি পাওয়া যায় না। বিশেষ করে এখন কাতারে অনেকেই 3 মাস 4 মাস কাজ করতেছে, কিন্তু স্যালারি পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি যদি কোম্পানিতে আসেন, কোম্পানিতে আসলে আপনি এসেই স্যালারি পাচ্ছেন, আপনার কাজ নিয়ে কোনো টেনশন নাই। এবং কি ভালো যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু 25 থেকে 28 তারিখের ভিতরে স্যালারি দিয়ে দেয়। আর কিছু কিছু কোম্পানি আছে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত স্যালারি দিয়ে থাকে। এটা নির্ভর করে ওই কোম্পানিতে কীরকম স্টাফ কাজ করতেছে। সো গাইস, কাতারে এখন অল্প টাকায় ভিসা পেয়ে অনেকেই আসতেছেন। আর বেশিরভাগ যে ভিসাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আপনার একবারে ছোট কোম্পানি। এগুলো কয়দিন পরে কিন্তু কোম্পানি ব্লক হয়ে যায়। এখানে আমাকে অনেকেই মেসেজ দেন তাদের কোম্পানি ব্লক হয়ে গেছে, এখন তারা কিভাবে দেশে যাবে। প্রবাসে এখানে সবাই উপার্জন করতে আসে, উপার্জন করতে এসে অনেকেই ঋণ নিয়ে আমরা প্রবাসে আসতে হয়। তো এই আসার পর যদি কোনো টাকা পয়সা না পাই অথবা কাজ না পাই, তখন তো আমাদের ডাবল হ্যাসেল হয়ে যায়। সো গাইস, যাদের ভাষাগত দুর্বলতা আছে, আপনাদের জন্য আজকে এই ভিডিওটি। ইংরেজি যেহেতু বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষা, তো আপনারা চাইলে অনায়াসে ইংরেজি শিখতে পারেন। ইংরেজিতে কথা বলার জন্য টেন্স খুবই জরুরি। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট টেন্স হচ্ছে আমি আমার বউকে ভালোবাসি, আই লাভ মাই ওয়াইফ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি আমার বউকে ভালোবাসতাম, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, আই লাভড মাই ওয়াইফ। আমি আমার বউকে ভালোবাসবো, আই উইল লাভ মাই ওয়াইফ, এটা হচ্ছে ফিউচার। সো গাইজ, ইংরেজি ভাষা খুবই সহজ আপনারা যদি টেন্স জানেন। যারা যারা ইংরেজি জানেন না, আমার মতো অনলাইনে আপনারাও কোর্স করতে পারেন আই এম রিফুন ভিডিও থেকে। প্রবাসের মাটিতে ভাষাগত দুর্বলতা দূর করে আপনিও ভালো পজিশন গেইন করেন এবং কি আপনি ভালো টাকা ইনকাম করেন। ইংরেজি বলাটা আসলে আহামরি কিছু না, আপনি জাস্ট একটু প্র্যাকটিস করলেই পারবেন। সো গাইস, প্রবাসে আসার আগে আপনি ভালোভাবে ভাষা শিখে আসেন এবং কি কাজ শিখে আসেন, তাহলে আপনি ভরপুর টাকা ইনকাম করতে পারবেন। প্রবাসে এসে যদি আপনি চিন্তা করেন যে আপনি কোটিপতি হয়ে যাবেন, ভরপুর টাকা কামাবেন, তাহলে আপনি এই চিন্তা বাদ দিয়ে ফেলেন, আপনার মাথা থেকে ঝেড়ে ফেলেন। তার কারণ হচ্ছে প্রবাসে আপনি যখন ফ্রি ভিসে আসবেন, এই কাজের টেনশন, খাওয়ার টেনশন সব কিছু তো আছেই। প্লাস আপনি এইখানে এসে এইখানের কালচার, যে দেশে আসতেছেন ওই দেশের ভাষা, সব কিছু মিলিয়ে আপনি নিজেকে গড়ে নিতে বা তৈরি করে নিতে অন্তত 5 বছর সময় লাগবে। সো গাইস, কাতারের কাজের পরিস্থিতি নিয়ে যারা জিজ্ঞেস করেন, পরিস্থিতি হচ্ছে এইখানে এখন মোটামুটি কিছু কাজ চালু হয়েছে। আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশন যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি এখন চালু হইতেছে। তবে সমস্যা হচ্ছে স্যালারি ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কেউ বলে যে 1 মাস 20 দিনে স্যালারি দিবে, কেউ বলে 1 মাস 10 দিনে স্যালারি দিবে, কিন্তু ওই স্যালারিটি নিয়ে মূলত সমস্যা হয়। কাতারে এসে যারা লাইসেন্স নেওয়ার চিন্তা করতেছেন, লাইসেন্স নেওয়া আসলে এখন এত সহজ নয়, এটা মোটামুটি এখন কঠিন আছে। তার কারণ হচ্ছে আপনি যখন এইখানে এসে স্কুলে ভর্তি হবেন, অন্তত 6 মাস আপনার সময় লেগে যাবে লাইসেন্স নেওয়ার জন্য। আর যারা টাকা পয়সা দিয়ে লাইসেন্স নেয়, তারা কিন্তু খুব সহজে চাকরি পায় না। কাতারে এখন ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিং চাকরির বাজারও কিন্তু এখন মন্দা চলছে। কাতারে যারা হাউস ড্রাইভার চাকরিতে আসতেছেন, আপনাদের স্যালারি নতুন অবস্থায় 1200 থেকে 1500 রিয়াল পর্যন্ত আপনি পেতে পারেন। আর কাতারের আপনার বেসিক স্যালারি হচ্ছে 1000। আর এইখানে আপনার কোম্পানি যদি অথবা আপনি যেখানে আসতেছেন তারা যদি আপনাকে ফুড এবং কি অ্যাকোমোডেশন দেয়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 1000 স্যালারি পাবেন। ফুডের জন্য হচ্ছে 300, অ্যাকোমোডেশনের জন্য হচ্ছে 500 রিয়াল। তো এখন বাংলাদেশ থেকে যে ভিসাগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার ক্লিনার ভিসা। অনেকে জিজ্ঞেস করেন যে ক্লিনার ভিসাতে ওভারটাইম পাওয়া যায় কিনা, ওভারটাইম করা যায় কিনা। দেখুন, এইখানে বেশিরভাগ ক্লিনার কোম্পানিগুলো থার্ড পার্টি হিসেবে কাজ করে, সাপ্লায়ার হিসেবে। তো কিছু কিছু কোম্পানি আছে 8 ঘন্টা ডিউটি করায়, আর কিছু কোম্পানি আছে 12 ঘন্টা ডিউটি করায়। এখন 8 ঘন্টা যেই কোম্পানিগুলো করায়, সেগুলোতে 8 ঘন্টা ডিউটি করেই আপনার ডিউটি শেষ। আর কিছু কিছু কোম্পানি আছে আপনার কাগজে কলমে 8 ঘন্টা দেখায়, কিন্তু ডিউটি হচ্ছে 12 ঘন্টা। বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা, আর 4 ঘন্টা হচ্ছে ওভারটাইম। তো এইখানে আবার 1 ঘন্টা ব্রেক আছে। তো এই টোটাল মিলিয়ে আপনার ওই স্যালারি
1200 থেকে 1800 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে। আর বর্তমানে কাতারে যেহেতু কাজ তেমন একটা অ্যাভেলেবেল না, আপনি 12 ঘন্টা ডিউটি করার পর আপনি যদি আরও কোথাও কাজ করতে যান, সেটা এই মুহূর্তে পাওয়াটা খুবই মুশকিল। আর যারা জিজ্ঞেস করতেছেন 12 ঘন্টা ডিউটি করার পরও ওভারটাইম করা যাবে কিনা, আপনি যখন এখানে আসবেন 12 ঘন্টা কাজ করার পর আপনার আর কাজ করতে মন চাইবে না। গাইস, এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।